আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রেসিপিতে থাকছে সবার প্রিয় এবং সুস্বাদু নেহারি বা গরুর পায়া। কিভাবে কম সময়ের মধ্যে খুব সুস্বাদু নেহারি বানানো যায় সেই রেসিপিটাই আজ আপনাদের কাছে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি গরুর পায়া এবং ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি পায়াগুলো। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ। এবার দিয়ে দিচ্ছি জল। এবার গ্যাসের চুলায় আমি প্রেসার কুকারটা বসিয়ে নেহারিটা সেদ্ধ করে নেব। এবার ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিরা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা। দেখুন আমার পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা। আবারও একটু নেড়ে ভেজে নেব। এই রান্নাটাতে খুব বেশি মশলার ব্যবহার করব না, অল্প কিছু মশলাতেই আমি রান্নাটা করে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর গরম মশলা বাটা। এবার আবার একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে আবার একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গরুর পায়াগুলো। এবার একটু নেড়ে আমি মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমি প্রথমে লবণের ব্যবহার করেছি তাই এখানে বেশি লবণের ব্যবহার করব না, দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার আমি নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাই ফ্লেমে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পর দেখুন আমার জলটা শুকিয়ে গেছে। এবার কষিয়ে নেব। এভাবে নেড়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। এবারও আবার একটু নেড়ে নেব। এবার আমি হাই ফ্লেমে আবার 7 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 7 মিনিট পর। দেখুন 7 মিনিট পর রান্নাটা আমার একদমই কমপ্লিট। এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।